Hello everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a final year MBBS student of Mendipur Medical College and Hospital. তো দেখো, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা 4% ডিএ ইনক্রিজ হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনক্রিজ করেছে, তো তাদের কি ইন্টার্ন ডক্টর আর তোমাদের এমডি এমএস ডিএনবি যারা পিজিটি আছে তাদের কি স্যালারি ইনক্রিজ হবে? তো দেখো, এই কোশ্চেনটা তোমরা অনেকবার করেছো, আমাকে অনেক কমেন্টও করেছো আগের যে ভিডিওগুলো আমি রিলিজ করেছিলাম তোমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডক্টরদের স্যালারি নিয়ে। তো আমি সেটাই ডাউটটা ক্লিয়ার করব। তো দেখো, 4% ডিএ ইনক্রিজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেছে ফ্রম এপ্রিল 2026। আর 7 পে কমিশনটাও অ্যানাউন্স হয়েছে। তো দেখো, ইন্টার্ন ডক্টর স্টাইপেন্ড যেটা, সেটা দেখো কি হয়, স্টাইপেন্ডটা হয় 56,100 হচ্ছে বেসিক পে। তার 50% দেওয়া হয় হচ্ছে ইন্টার্ন ডক্টরদেরকে। তার ওই 56,100 50% মানে 28,050 হয়। তার ডিএ হচ্ছে 18% এতদিন ছিল। আর তারপর হচ্ছে 10,000 টাকা, তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বাড়িয়েছিল 10,000 টাকা সবারই, মানে ইন্টার্ন ডক্টর, হাউস স্টাফ, পিজিটি সবার জন্য। তো দেখো, 28,050 প্লাস 28,050, তার 18% প্লাস 10,000 মানে 43,099 হয়, যেটা এখন স্যালারি রয়েছে ইন 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ার। এরপরে 2026-27-এ কি হবে? তো এইটা 4% ইনক্রিজ হয়েছে, মানে 22% হয়েছে ডিএটা, তাই 28,050 প্লাস 28,050, 22% প্লাস 10,000, যেটা তোমরা সবাই জানো যে ওভার অ্যান্ড অ্যাবাভ বাড়ানো হয়েছিল। তাই টোটাল হচ্ছে 44,221 পার মান্থ। এটা তোমাদের নিউ স্টাইপেন্ড হবে এপ্রিল মাসের 2026-এর এপ্রিল থেকে। ইন্টার্ন ডক্টরদের নতুন স্যালারি হবে 44,221 টাকা। মানে আগে ছিল 43,099, সেখান থেকে বেড়ে হবে 44,221 টাকা। এটা যখন যখন এবার ডিএ ইনক্রিজ হবে, তোমরা এর সাথে 22%, বললাম আমি 4% যদি এবার 5% ইনক্রিজ হয়, তাহলে 22 + 5 27%, এরকম করে করে ক্যালকুলেট করতে পারো। এবার দেখো, এমডি এমএস ডিএনবি গভর্নমেন্ট যে পিজিটি, তাদের জন্য আমি বলি, তোমাদেরকে অত ক্যালকুলেশন আমি যাচ্ছি না, কারণ অত টাইম নেই। দেখো, ফার্স্ট ইয়ারের জন্য যেটা আমি দেখলাম যে ওই 61,634 টাকা তোমাদের হচ্ছে স্টাইপেন্ড এখন আছে। তো ওইটা এপ্রিল থেকে কত হবে? 63,093 হবে। কারণ হচ্ছে এই 56,100 যে বেসিক পে, তার 65% দেওয়া হয় ফার্স্ট ইয়ারকে, সেকেন্ড ইয়ারকে দেওয়া হয় 70%, আর থার্ড ইয়ারকে দেওয়া হয় 75%। তারপরে এর উপর তার নন প্র্যাকটিসিং প্র্যাকটিসিং অ্যালাউন্সও লাগে আর কি, মানে বেসিক পে যেটা হবে তার আবার 20%। তো ওই জন্য দেখো, নতুন যে স্যালারি গুলো হবে সেগুলো আমি গোল করে দাগ দিয়েছি: 63,093, 67,177 পার মান্থ, আর 71,261 পার মান্থ। আর পুরনো কত কত ছিল দেখো, আমি নিচে এখানে লিখে দিয়েছি পাশে। আর একটা যেটা বলা, সেটা হচ্ছে 7 পে কমিশনের কথা, কিন্তু আমাদের যে ফাইন্যান্সিয়াল মিনিস্টার আছে সেটা কিন্তু অ্যানাউন্স করেছে। তো দেখো, 7 পে কমিশন যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে এটা হতে হতে, এখন চলছে রোপা 2019, তা সেটা ইমপ্লিমেন্ট হতে হতে 2029-30 বা তারও পরে হতে পারে। আমি আর্লিয়ে ধরছি 2029-30, ঠিক আছে? তারপর তাহলে বেসিক পে যেটা হবে সেইটা অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ঠিক করবে। কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর যত হয় সেই অনুসারে ওইটা মাল্টিপ্লাই হয়ে যায়। মানে ফিটমেন্ট ফ্যাক্টর যদি মিনিমামও আগের বছর 2.57, এবার যদি 1.92 হয়, তাহলে 56,100 যেটা দেখছো বেসিক পে না, এর সাথে 1.92 গুণ করো, মানে 1.92 যদি তুমি ওর সাথে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা তোমাদের মিনিমাম বেসিক পে হবে। আমি 1.92টা মিনিমাম ধরছি, ঠিক আছে? 2.57 হয়তো অনেক ইনক্রিজ করবে, কিন্তু টুও যদি ইনক্রিজ করে বা 1.92 যদি ইনক্রিজ করে, তাহলে কিন্তু 1,07,712 টাকা হবে, কিন্তু এতে ডিএটা জিরো হয়ে যাবে। তাহলে 1,07,712, তার 50%, মানে তোমার বুঝতে পারছো 50,000 কাছাকাছি হবে, 53,000। 53,000-এর পরে আবার তোমাদের যে ডিএটা ওটা শূন্য হয়ে যাবে। তাহলে মোটামুটি তোমার ধরতে পারছো 55,000 টাকার কাছাকাছি তোমাদের স্যালারি হয়ে যাবে, প্লাস যদি 10,000 টাকাটা যদি অ্যাড করে ওরা, তাহলে 65,000 টাকা আমার স্যালারি হয়ে যাবে ইন্টার্নশিপেতেই, যখন 2030 মানে 2024-এর ব্যাচ বেরোবে। তো আর তারপরে পিজিটিদের স্যালারিও সেরকম ইনক্রিজ হয়ে যাবে, মানে পিজিটি স্টাইপেন্ড ফর ফার্স্ট ইয়ার উইল মিনিমাম 94,015 পার মান্থ, এরকম হবে আর কি। তো দেখা যাক কবে ইমপ্লিমেন্ট হয়, কিন্তু মানে হ্যাঁ, এটা বলার ছিল। যারা হয়, এটা গভর্নমেন্টের জন্য সবই, কিন্তু প্রাইভেটের জন্য কিছু নয়, গভর্নমেন্টের জন্য এটা। তো ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নাও এটা। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো তাই বানিয়ে দিলাম আর কি। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।